সবাইকে নিমন্ত্রণ করব। হ্যাঁ এদিকে এদিকে আমার বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করব, সবাইকে। আর বড় বড় কার্ড দিব। হ্যাঁ বড় বড় কার্ড দিয়ে আর সবারই বাড়ি ভোজ খেতে যাব। তুই বিয়ে করবি, সবাইকে নিমন্ত্রণ দিবি, বড় বড় কার্ড দিবি, আর তুই লোকের বাড়ি ভোজ খেতে যাবি না? তোর বাড়ি সবাই খেতে আসবে রে? ও সবাই আমার বাড়িতে আসবে। হ্যাঁ এবার সবাইকে বড় বড় কার্ড দিব, সবাই আমার বাড়িতে ভোজ খেতে আসবে। এবার ভোজ খেয়ে আসবে, এবার 2 কেজি করে চাল নিয়ে আসবে। কিছু করে চাল কেন নিয়ে আসবে? মানে খাবে তো দিবে কে রে? আরে আমাদেরকে খরচা করতে হবে তো। ও আমাদেরকে খরচা করতে হ্যাঁ। হবে। এবার সবাই আমার বউকে সবাই অভিশাপ করে যাবে। পাগল হয়ে যাবো না, এর জ্বালাতে মরে যাবো। শোন বাবা, তুই বিয়ে করবি, তোর বউকে সবাই দেখবে বউ ভাতের দিন, তো অভিশাপ করবে না রে, আশীর্বাদ করবে। বউকে আমার বউকে সবাই আশীর্বাদ করবে। হ্যাঁ। এবার বউ আমার মাথায় সিঁদুর ঘষবে। তোর মাথায় ঘষবে না তুই বৌমার মাথায় ঘষবি? বউর মাথায় আমি ঘষবো। হ্যাঁ। এবার বউয়ের মাথায় আমি সিঁদুর ঘষবো, সিঁদুর ঘষে বউকে ভক্তি করব। হায় রে ভগবান, এ আমার পাগলা ভোলা বাবা, এ কাকে পেটে ধরেছিলাম? তুই বৌমাকে প্রণাম করবি, কেন করব না? সবার মান সম্মান ডুবাবি, তুই তোকে বাঁচতে দিবি না মরতে দিবি? সিঁদুর ঘষে বউকে ভক্তি করে না? আরে বউ তোকে ভক্তি করবে, তুই বউকে না। ও বউ আমাকে ভক্তি করবে। হ্যাঁ। আর বউকে আমি কি করব? আশীর্বাদ করবি। ও বউয়ের মাথায় আমি সিঁদুর ঘষবো, সিঁদুর ঘষে বউ আমাকে ভক্তি করবে। হ্যাঁ। বউকে আমি আশীর্বাদ করব, বউ আমাকে তিলে তিলে বরবাদ করবে। এটা কেমন কথা? জমানো টাকা খাবে জায়গা এটা দাও ওটা দাও, স্নেহ পাউডার লিপস্টিক এটা পাবো কথা টাকা। ও এই ব্যাপার। আমি যদি বিয়ে করি, হ্যাঁ। তো আমাকে স্বামী বলবে আর তোকে মামি বলবে। কেমন? আমাকে স্বামী আমাকে শাশুড়ি মা বলবে। ও তো শাশুড়ি মা, আর আমাকে কে বলবে? স্বামী। স্বামী। আচ্ছা মা, আমি মেনে নিলাম। হ্যাঁ। আমার যখন বিয়ে হলো, আমার বউ, আমি বিয়ে করলাম, আমার বউ আমার কে হবে মা? বোঝো জ্বালা, বলে দিতে মা। এতেই ছেলে আবার বিয়ে করবে, ওর বউ আর কি হবে সেটা জানে না। আমার বউ আমার কি হবে মা? বলে দিত। তোর অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী? হ্যাঁ মানে আমার বউ আমার কি হবে? অর্ধাঙ্গিনী। হ্যাঁ। আমি বিয়ে করলাম, এবার আমি আমার বউয়ের কে হলাম মা? বলতে মা। স্বামী স্বামী। হ্যাঁ প্রাণনাথ। ও স্বামী। হ্যাঁ। আচ্ছা শোন বাবা, আমি তোর জন্য কিনা আমার মা কিনা ভুল বলছে। আমি আমার বউয়ের। আমি তোর জন্য কিনা খুব সুন্দর একটা মেয়ে দেখেছি। না বিয়ে করব না আমি এমন একটা মেয়েকে দেখে বিয়ে করব যাতে সব দিন তোকে, তুই আমার ধারের মা। হ্যাঁ। হ্যাঁ, তোর পেটে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। হ্যাঁ। হ্যাঁ, এত বড় চেহারা নিয়ে তোর পেটে ঢুকেছি। এত বড় নয়, তখন এইটুকু ছিলিস। আজি খাওয়ার মতো। হ্যাঁ। আচ্ছা তোর পেটে আমাকে 10 মাস 10 দিন রাখলি। হ্যাঁ। কিন্তু বাবা ওর পেটে আমাকে 1 ঘন্টাও রাখলো না। তোর বাবা এত অশান্তি আর সহ্য করা যায় না। দেখতে দেখতে বেলা কত উঁচুতে উঠে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমার ছেলে ধনঞ্জয়ের কোনো খোঁজ নেই। ধনা কোথায় রে বাবা, কোথায় গেছিস? এই পাড়ার ছেলেগুলোর সাথে খেলাধুলা ছাড়া আর তোর কোনো কাজ নেই না? এই তোর মাটা যে একা একা বাড়ি কাজ করতে পারে না, তাও তোর একবারও দেখা পাওয়া যায় না। ধনা রে, এগুলো ছেলের কাণ্ড। ওই আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়, আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়। ধন
দেখেছো গো আমার ছেলেকে? হ্যাঁ, ছেলেটা যে আমার কোথায় গেছে না গেছে এখন পর্যন্ত ঘরে আসে না গো। সারাদিন মাথা পড়ে গেল, মাথা পড়ে গেল গে, মাথা পড়ে গেল গে, ওকে মা কি হয়েছে বাবা? মাথা পড়ে গেল গে। কি হলো? কাঁদছিস কেন? ওকে মাকে তুই মারছিস গে। আরে তোকে না মারতে তোর এত রাগ দাঁড়া লাশটা কোথায় রে? মাকে মা 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 গে। দেব হ্যাঁ, যাতে তুই না মারিস ওই জন্য কেঁদে নিচ্ছি। ও, তুই বুঝে গেছিস যে আমি তোকে মারবো তাই না? মাগে কোথায় গেছিলিস? মাগে আমার পেটে লাগছে গে মাগে। কেন বাবা? মাগে আমার পেটে বলো। আর আমি সহ্য করতে পারছি না আগে। ওকে আমার বহিন গে। ওই, একে এভাবে শাসন করা যাবে না, এর জন্য এটার প্রিয়জন পড়বে। আর বলবো না গে মাগে মা মা মা। আমি কি হলাম তো? তোর বহিন মনসা কেমন আছে ওইটা বলছিলাম না। ও এই কথা। মাগে মা আমার পেটে লাগছে গে মা। কেন বাবা? মা মনে হয় সকাল থেকে খাস না সেই জন্য? খেয়েছি। মাকে খুবই লাগছে গে মা। মা মনে হয় আমার বাচ্চা হবে মা। কি বললি? হ্যাঁ মা। তুই ছেলে না মেয়ে? কেন হলো না ওইটা হরিণ বইয়ের পেটে ব্যথা উঠলো, বেটা হলো, মনে হয় আমারও বেটা হবে মা। আরে ওর বোর হয়েছে, ওর হয়নি। ওর বইয়ে যদি তোর বিয়ে দিই তবে তোর বোর হবে, তোর হবে না বাবা। আমি কি করে বুঝবো? আমি দেখো ছোট। মাকে আমার পেটে লাগছে গে মা। আমার কোন রোগ ধরেছে? তাড়াতাড়ি তুই আমাকে হাঁসের পেটে ভর না গে মা। আরে মাথা পাগল করে দিবি। হাঁসের পেটে নয় রে বাবা, হাসপাতালে। মাগে আর আমি বাঁচবো না গে মাগে। আমার কোন রোগ ধরেছে জানিস? কোন রোগ বাবা? মাগে মাগে আমি যখন হিসি করছি না, হিসিতে ছুটে ও তো দূরে চলে যাচ্ছে গে মাগে। ওকে মাগে মা। তাতে কি হয়েছে? মাগে তা তো হবে বাবা। কেন? তোর পায়ের কাছে বললে ভালো হতো না। আমি কি করে বুঝবো? রোজ রাতে তো বিছনা হিসি করে দিচ্ছি, আর তুই যখন ওই উপরে চেপে হিসি করছি না, বাঁধ থেকে চেপে হিসি করছি না, হ্যাঁ। হিসিটা অনেক দূরে চলে গেল। আর আমি ভাবলাম যে আমার রোগ হয়ে গেল নাকি। না বাবা, বাদ থেকে করছিলিস তো, নিচে গর্ত জায়গা পেয়েছে ওই জন্য হয়েছে বাবা। ওটা সব বেটা ছেলেরই যায় না। শোন বাবা, তুই আমার 10টা নয় 5টা নয় একটাই পাঠা। পাঁঠা? না না, একটাই বেটা। হ্যাঁ, তুই আমাকে পাঠা, আমাকে পাঠা। না বাবা আমার দিলি না, আমাকে বলে দিলি না। না, শোনা ওগুলো কথা বলতে নেই। কত ভাগ্য ফলে আমি তোকে পেয়েছি। তুই আমার 10টা নয় 5টা নয় একটাই মা, গর্ভধারিণী মা। গর্ভধারিণী না গর্ভধারিণী? হ্যাঁ, গর্ভধারিণী মা। এদিকাই। তাহলে আমি ঠিক আছি? হ্যাঁ তুই খুব ঠিক আছিস। এইদিকে তাকিয়ে দেখতো আকাশের দিকে সূর্যটা কত উঁচুতে উঠেছে। বাসের আগালে? বাসের আগালে? বাসার সামনে এসে যেন বাসের আগালে, তার থেকে আরো অনেক দূরে আছে। বাসের আগালে মানে কি? একটু দূরে আগালে পড়ছে মাথার উপরে। হ্যাঁ। মানে 2টা 10 15 বাজলো। এই ধনা শুন 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 মাছ মাছ শুন 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 মাছ মাছ। তুই যে বিড়ি খাবি না মাছ মাছ। এই তুই বিড়ি খাবি, তোর মাকে বলবো, মাছ মাছ। তোর মাকে বলবো বিড়ি খাবি। মেরে দিব একদম। নে 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 ধনা দে। মাছ মাছ। এই বিড়ি খাবি বিড়ি খাবি, এই নে নে ধনা। এই ওই, ধনা বিড়ি ধর। কার সাথে কথা বলছিস? কার সাথে কথা বলছিস? মাসিকে হ্যাঁ, এটা দেখ নিচে দেখ, না মাছ এই যে সামনে দেখ, এই যে সামনে দেখ দেখ দেখ, এই যে দেখ আর পায়ের কাছে দেখ। এইভাবে শুনবে না মাছ মাছ। ধনা। এটা কি বাবা? কিছু না মা, কিছু না, আমি খাইনি মা। তাহলে এই ঘরে কি করে আসলো? আমাকে না একলা ছেলে না, এছাড়া হরিয়া, এছাড়া ওই কার্তিক, এছাড়া অজয় না আমাকে বিগড়াইছে মা। আমি যখন তখন আমাকে ওর সঙ্গে ঘুরতে যাচ্ছি না, হ্যাঁ। আমাকে বিড়ি খাওয়াইছে মা। আমি খাচ্ছি না, আমার মুখ টেনে নিয়েছে। ওকে না। বল যে আর কোনোদিন খাবো না। আর কোনোদিন খাবো, কোদা করে দিন খাবো। আর খাবো তুই কোনোদিন শুধরাবি না? তুই আমাকে ভালো করে বাঁচতে দিবি না? শুধরাবো কি এমনি? তোর কাছে যেটা চাইছি ওটাতে দিচ্ছিস না। আচ্ছা বল তো কি নিবি? হ্যাঁ, কি নিবি মা?
ওইটা মা ওইটা নিব গে মা কোনটা? মানে এটা ঘর থেকে ওটা ঘরে ওটা ঘর থেকে ওটা ঘরে কিন্তু আনতে বলে আনে গে মা ওইটা নিব মা আমার বুঝে গেছে ছেলে আমার কি নিবে আমি বুঝতে পারবো না। মা আমার বুঝে গেছে 10 মাস 10 দিনেই পেটে ধারণ করেছি। মা বুঝে গেছে বিড়ালের বাচ্চা নিবি? পরের বেটি আমি বিলের বাচ্চা নিব। আরে বাবা সেদিন দেখলি না আমরা খেতে বসেছিলাম ওই ঘর থেকে দৌড়ে গিয়ে ওই ঘরে ঢুকে গেল। ওই ঘর ঢুকে গেল ওটা না গে মা নতুন নতুন যখন আসে আর দেখতে না খুব ভালো লাগে মা আর মেলা লাগলে কিনা সঙ্গে সঙ্গে হাত ধরে ঘুরে বেড়ায়। ছেলে আমার কত সাহসী হয়েছে। বুঝেছি বুঝেছি। বুঝে গেছে ও নারায়ণ দুটা পাঠা নিয়ে এসে একটা পাঠা তুই নিবি ওখান থেকে? আমি পাঠা নিব। ওটা তোর বাবাকে দিস চলে এবার হ্যাঁ রে বাবা তুই কি নিবি না নিবি ভেবে বলছিস না আমাকে বুঝিয়ে বলছিস না আমি কি করে বুঝবো বলতো? আর বলবো না গে মা তোকে কেন বাবা? তুই বদলা হয়ে গেছিস বাবা আমার সোনা আমার লক্ষ্মী আমার। মা হ্যাঁ ওটা নিব না মা কি নিবি? মারে দিব বলে আশা দিলি রে মারে কষ্ট দিলি আমাকে তোকে দিতে হবে তোকে দিতে হবে আমি এত বড় হয়ে গেলাম বিহা দেন আগে। কি বললি আমার সর্বকে বিয়ের কথা? ছেলেকে একটু পরীক্ষা করে দেখি মারার ভয় দেখাবো দেখি বিয়ের কথাটা ভুলে কিনা। ধন আমি হিসি করছি মাকে দেবো দেবো মারলি মা আমার হিসি লেগে গেল মা আমি কোথায় ওদিকে যা। শোনো বাবা বিয়ের কথার জন্য তারলাম তোকে ভয় পেয়েছিস? আরে মনে মনে তোর জন্য বউ আমি খুঁজে রেখেছি। শোন মা আমি যখন বিয়ে করব না হ্যাঁ শোন আমার বিয়েতে নিমন্ত্রণ করব। হ্যাঁ এদিকে এদিকে আমার বিয়েতে সবাইকে নিমন্ত্রণ করব সবাইকে আর বড় বড় কার্ড দিব। হ্যাঁ বড় বড় কার্ড দিয়ে আর সবারই বাড়ি ভোজ খেতে যাব। তুই বিয়ে করবি সবাইকে নিমন্ত্রণ দিবি বড় বড় কার্ড দিবি আর তুই লোকের বাড়ি ভোজ খেতে যাবি না তোর বাড়ি সবাই খেতে আসবে রে? ও সবাই আমার বাড়িতে আসবে। হ্যাঁ এবার সবাইকে বড় বড় কার্ড দিব সবাই আমার বাড়িতে ভোজ খেতে আসবে। এবার ভোজ খেয়ে আসবে এবার 2 কেজি করে চাল নিয়ে আসবে। কিছু করে চাল কেন নিয়ে আসবে? মানে খাবে তো দিবে কে রে? আরে আমাদেরকে খরচা করতে হবে তো। ও আমাদেরকে খরচা করতে হ্যাঁ। হবে। এবার সবাই আমার বউকে সবাই অভিশাপ করে যাবে। পাগল হয়ে যাবো না এর জ্বালাতে মরে যাবো। শোন বাবা তুই বিয়ে করবি তোর বউকে সবাই দেখবে বউ ভাতের দিন তো অভিশাপ করবে না রে আশীর্বাদ করবে। বউকে আমার বউকে সবাই আশীর্বাদ করবে। হ্যাঁ। এবার বউ আমার মাথায় সিঁদুর ঘষবে। তোর মাথায় ঘষবে না তুই বৌমার মাথায় ঘষবি? বউর মাথায় আমি ঘষবো। হ্যাঁ। এবার বউয়ের মাথায় আমি সিঁদুর ঘষবো। সিঁদুর ঘষে বউকে ভক্তি করব। হায় রে ভগবান এ আমার পাগলা ভোলা বাবা এ কাকে পেটে ধরেছিলাম। তুই বৌমাকে প্রণাম করবি কেন করব না? সবার মান সম্মান ডুবাবি তুই তোকে বাঁচতে দিবি না মরতে দিবি? সিঁদুর ঘষে বউকে ভক্তি করে না? আরে বউ তোকে ভক্তি করবে তুই বউকে না। ও বউ আমাকে ভক্তি করবে। হ্যাঁ। আর বউকে আমি কি করব? আশীর্বাদ করবি। ও বউয়ের মাথায় আমি সিঁদুর ঘষবো। সিঁদুর ঘষে বউ আমাকে ভক্তি করবে। হ্যাঁ। বউকে আমি আশীর্বাদ করব। বউ আমাকে তিলে তিলে বরবাদ করবে। এটা কেমন কথা? জমানো টাকা খাবে জায়গা এটা দাও ওটা দাও স্নেহ পাউডার লিপস্টিক এটা পাবো কত টাকা? ও এই ব্যাপার। আমি যদি বিয়ে করি হ্যাঁ। তো আমাকে স্বামী বলবে আর তোকে মামি বলবে। কেমন? আমাকে স্বামী আমাকে শাশুড়ি মা বলবে। ও তো শাশুড়ি মা আর আমাকে কে বলবে? স্বামী। স্বামী। আচ্ছা মা আমি মেনে নিলাম। হ্যাঁ। আমার যখন বিয়ে হলো আমার বউ আমি বিয়ে করলাম আমার বউ আমার কে হবে মা? বলতে বোঝো জ্বালা বলে দিতাম মা। এতেই ছেলে আবার বিয়ে করবে ওর বউ আর কি হবে সেটা জানে না। আমার বউ আমার কি হবে মা বলে দিত? তোর অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী হ্যাঁ মানে আমার বউ আমার কি হবে? অর্ধাঙ্গিনী। হ্যাঁ আমি বিয়ে করলাম এবার আমি আমার বউয়ের কে হলাম মা? বলতে মা স্বামী স্বামী হ্যাঁ
প্রাণনাথ। ও স্বামী। হ্যাঁ। আচ্ছা শোন বাবা, আমি তোর জন্য কি না আমার মা কিনা ভুল বলছে। আমি আমার বইয়ের বাবা, আমি তোর জন্য কিনা খুব সুন্দর একটা মেয়ে দেখেছি। না, বিয়ে করব না আমি। আমি এমন একটা মেয়েকে দেখে বিয়ে করব যাতে সব দিন তোকে, যে তুই আমার গর্ভধারিণী মা। হ্যাঁ। হ্যাঁ, তোর পেটে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। হ্যাঁ। হ্যাঁ, এত বড় চেহারা নিয়ে তোর পেটে ঢুকেছি। এত বড় নয়, তখন এইটুকু ছিলিস। আজি খাওয়ার মতো। হ্যাঁ। আচ্ছা, তুই তোর পেটে আমাকে 10 মাস 10 দিন রাখলি। হ্যাঁ। কিন্তু বাবা ওর পেটে আমাকে 1 ঘন্টাও রাখলো না। তোর বাবা সর্বপ্রথম তোর বাবা আমাকে দিয়েছে যে ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকে তোর সৃষ্টি হয়েছে বাবা। ও সব বলতে নয়, তবে তো পিতার নিন্দা হবে। নিন্দা? সকলে দুর্নাম করবে তোর পিতার। মা বাবা কই গে? তোর বাবা গেছে অনেক দূর। একটা বাবা কই নিবি? হ্যাঁ, আমি কাউকে বাবা বলবো? তুই মার খেতে পারবি? কেন? তখন তোকে বেটা বলবে, তুই জ্বালাবি, তখন তোকে মারবে। ও, কাউকে বাবা বলা যাবে না? না, না। বড় বাবা হবে না? হ্যাঁ, বড় বাবা বলতে পারবি। জেঠু বাবা হবে না? হ্যাঁ। ওইটাই তো বলছিলাম গে মা। মা শোন না, হ্যাঁ। আমি এমন একটা মেয়েকে দেখে বিয়ে করব কেমন বাবা? যাতে সব দিন তোকে, হ্যাঁ। যাতে সব দিন তোকে হ্যাঁ। ভাত না দেয়। তোরাই বল লাগে। না, একে আতর ঘরে গলা টিপলে ভালো হতো না? সবার বেটা বলে যে মা এমন সুন্দর বউলি আসবো তোকে মাথায় তুলে রাখবে, আর আমার বেটা বলছে এমন বউলি আসবো তোকে ভাতই যেন না দেয়। না, আমি ওই কথা, তুই আমাকে খালি ভুল ভাবছিস না। কেন? আমি ওই কথা বলিনি। কি? আমি বলি আমি এমন একটা মেয়েকে দেখে বিয়ে করব যাতে কন্ট্রোলের চলে ভাত না দেয়, ভালো ভাত দেয়। ও এই কথা, যাক তোর আমি বুদ্ধি আছে এমন বাবা। একটা মেয়েকে দেখে বিয়ে করব যাতে 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 সব দিন তোকে হ্যাঁ কাজ করাই। ভগবান, এই বয়সে আমি বাঁচবো না। আমি আমার কাজ করার বয়স আছে। না মা, কাজ করে বস না। মনে ভাববো কি তোর বিয়ে দিয়ে বৌমা সব কাজ করবে, আমি একটু বসে বসে আরাম করে খাবো। মাতা পিতা পরম গুরু, আর বুড়া হলে মারা শুরু। এত বড় কথা বলছিস বাবা? এটা যুগ তো ওইটাই হচ্ছে রে মা। এই যুগের কথা বলছিস? কিন্তু মা, আমি ওই কাজ করব না। করবি না? তাহলে কি করবি? আমি ওই কাজ করব না। আমি ভালো মেয়েকে দেখে বিয়ে করব। আগে নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে কুলহাড়ি মারবো। না, কেন মা? মাকে দেখছিস রে? তুই কার পায়ে দাঁড়িয়ে আছিস? কেন? তুই আমার পায়ে দাঁড়িয়ে আছিস না লোকের পায়ে দাঁড়িয়ে আছিস? আমি ওটা কথা বলছি না। তবে? কিছু পয়সা টয়সা জমিয়াবো। হ্যাঁ, ও এই কথা বল বাবা। বেশ, এই ধনা হ্যাঁ, চল। শোনা আমার, হ্যাঁ, বল। তাড়াতাড়ি ঘাটে চ বাবা। ঠিক আছে, ঠিক আছে, চল। তোকে দেখে বুঝতে পারছি না মা, অভ্যাস করছি যে মোটুক তো মাথায় সইবে কি সইবে না। জীবনে তো মোটুক পড়েনি। আজকে কেমন লাগছে? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যাঁ, রুকো जरा, हम शादी करेगा। তাই নাকি বাবা? চল ঠিক আছে মা। আয় বাবা। চ মা, চ মা। মা, মা, হ্যাঁ বলছিলাম কি, এত জনের কাপড় কেচেছিস? হ্যাঁ বাবা। কেউ পয়সা দিয়েছে মা? না বাবা, অনেকের কাছে বাকি আছে। এইভাবে তো আমার সংসারে অশান্তি লাগছে, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, ছেলেটাকে খেতে দিতে পারছি না ঠিক মতো গো। ছেলেটা দিনে দিনে আমার শুকিয়ে যাচ্ছে, আর এরা এমন আছে এদের কাপড়গুলো কেচে দিচ্ছি বাবা, টাকা দিতে চাইছে না। আমরা এক বেলা খাটি আর 3 বেলা 4 বেলা খাই, খেতে পাই না। আমাদের দোতলা বাড়ি আছে, 60 বিঘা জমি আছে, আমরা খেতে পাচ্ছি এ না। তো আমার ব্যবসাতে আরো বাঁশ দিয়ে দিবে। একবেলা খাটি 3 বেলা খাই, দোতলা বাড়ি আছে, এগুলা কথা বলবি তো কেউ টাকা দিবে, তখন বলে এটা বড় লোক আছে। তো জীবনে তো টাকা চাইনি কোনোদিন কারো কাছে, তো তুই চেয়ে দেখা তো কেমন করে চাইছিস। কিভাবে চাইবি জানিস বাবা? ওগো মা, ওগো মাসি, হ্যাঁ, আমার মা ইলেকশনে দাঁড়িয়েছে, ভোটটা আমার মাকে দিও। আরে ছেলেকে নিয়ে আর মারা যাবে না। টাকা চাই বলে কোনো ঢং নাই, ভোট আমি চাই। পক 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 পক। এটা আবার কি? না, মুখে পোকা পড়ছিল, পক পক হয়ে গেছে। হ্যাঁ, ও কিভাবে চাইবি? টাকা চাইবার বুদ্ধি দে। কাটা খায় নুনের ছিটা দিচ্ছে
হ্যাঁ রাত্রে হচ্ছিল তো দেখতে পাচ্ছিলাম না তো ওগো আমার মাসিরা ওগো আমার পিসিরা ওগো আমার ছোট ছোট বোনেরা ওগো আমার ভাতাররা কি হলো? ভ্রাতা ভ্রাতা মানে বড় দাদারা। ও দাদারা হ্যাঁ। ওগো আমার বড় দাদারা আপনারা তো বুঝতে পারছেন আজকে থেকে আমাদের দানা ঘাস উঠে যাবে। হ্যাঁ দানা ঘাস। হ্যাঁ কালকে আমরাও থাকবো না এরাও থাকবে না। হ্যাঁ ও তাই? তো আপনারা যা পারবেন দিবেন 1 টাকা 2 টাকা যা পারবেন দিবেন যদি 1 টাকা 2 টাকা না থাকে তাহলে 10 টাকা 20 টাকা দিলে হবে কোনো ব্যাপার না। আর মা মাসিদের তখন পাওয়ার অনেক কারণ লক্ষ্মী ভান্ডার 500 করে টাকা দিবি কিনা গে ওই কিভাবে বললি ওটা? কেন টাকা দিবে না? আদর করে বল। ও আদর করে মিষ্টি করে। মিষ্টি করে হ্যাঁ। তবে 2 কেজি গুড় খেতে হবে। আরে তা নয় বাবা, কি ভালো করে মিষ্টি করে বুঝিয়ে বল, তাহলেই তো টাকা দিবে। ভালো করে মিষ্টি করে বুঝিয়ে বল টাকা দিবি কিনা গে দিবে ওভাবে নয় বাবা। হ্যাঁ সবাই দিবে। হ্যাঁ দেবে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি কাপড় খাঁচবো তুই একবার চেয়ে দেখিয়ে দে আমাকে। কিভাবে? ও গো মা মাসি কাকিমা পিসি দাদা বাবা কাকা ভাই বোন, তোমাদের কাছে যে টাকাগুলো পাবো, আমার মাসি পিসি সবাই আমার মায়ের মাসি পিসি আমার কেউ না তোরা। আরে তুই বলবি রে, কথা বলে দিচ্ছি আমি বলতে পারছি না কেন খারাপ তুই শিখতে পারিস না? আমি যেভাবে বলবো সেভাবে বলবি, ঠিক আছে? ঠিক আছে বলবো। হ্যাঁ ও গো দাদা কাকা বাবা দিদি পিসি, হ্যাঁ তোমরা আমার মা কাপড়গুলো খেচে দিয়েছে, সেই কাপড়ের টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও। তাড়াতাড়ি দিয়ে দাও। ঠিক আছে দিবে। হ্যাঁ ঠিক আছে মা কার কাছে যাব? কার কাছে? কার কাছে? হ্যাঁ কার কাছে যাব আগে? সর্বপ্রথম হ্যাঁ নারায়ণ ঘোষ। নারায়ণ ঘোষ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওর কাছে বেশি পাবো না বাবা, 501 টাকা পাবো, 501 টাকা বেশি পাবো না। লিখবো। হ্যাঁ। টাকা কোনো ব্যাপার নাই। হ্যাঁ কই যাবো? নারায়ণ ঘোষ মা কেউ নাই মা কেউ নাই। আছে বাবা, ভালো করে ডাক। টাকা দাও। তাই আরে দেরি নয়, বল মামা বল বল হ্যাঁ কোথায় গো? দেরি করো না, আমার ছেলেটার কাছে টাকাটা দিও, আর আমি সকলে কাপড়টা কেচে নিই, নইলে আমার বিলম্ব হয়ে যাবে। ওই আমি নে তুলা ধোপানি, আমার নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, ওগো কেউ নেই আমারই মতো, নেতুলা ধোপানি নাম চিন্তামণি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নেই
50 টাকা। 50 টাকা। এটা কত টাকা আছে বলেন তো? এই যে যার নিচে আপনারা আছেন, যার নিচে হ্যাঁ মানে প্যান্ডেলের নিচে? হ্যাঁ, প্যান্ডেল वाला কি নাম বলছে? হ্যাঁ কি নাম বলছে? ভুলে গেলাম নামটা। প্যান্ডেল वाला হ্যাঁ, আইনুল হক। আইনুল হক, হ্যাঁ হ্যাঁ, কি করেছে? 200 টাকা দিয়েছে। আমি যে সম্পূর্ণ দিয়েছি এমন করে লাফাচ্ছিস? না মা, 200 টাকা কম হলো। আমি এখনই হার্ট অ্যাটাক করে দিতাম বাবা। হার্ট অ্যাটাক করলে মা, আগে টাকার গরমে হার্ট অ্যাটাক করবি এখন, দেখ না। তাই 200 টাকা দিয়েছে। হ্যাঁ মা, আর এদিকে রাজুদা দিয়েছে, রাজুদার জামাইদা দিয়েছে, দিদি দিয়েছে, হ্যাঁ এরা নারায়ণদা দিয়েছে, সবাই দিয়েছে। আর এগুলা বলছে কি না, বলছে এখানে যে সবটা পয়সা বালাই বসে, হ্যাঁ মায়ের আসলে যারা বসে কিনা সবটা পয়সা তো পয়সা। হ্যাঁ, এরা দিবে না বলছে? আগে আমি পয়সা ঢের দিতে ঢুকে যাবো এবারা। আচ্ছা বাবা আগে পয়সা আমার বাজাচ্ছে। হ্যাঁ, বেশ তাড়াতাড়ি যা। হ্যাঁ আর নারায়ণদার শাশুড়ি ও আজকে আমাকে 100 টাকা দিবে 100 বলেছে। হ্যাঁ, বেশ দেখি। ওরে রাস্তা ধরে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে ওটা? আমার মা হলো, আমাদের গ্রামেই বাড়ি হলো। হ্যাঁ হ্যাঁ, একদিক থেকে কাকিমা হলো, একদিক থেকে মা হলো। হ্যাঁ, 100 টাকা দিয়েছে। দিয়েছে? হ্যাঁ, বাহ। মামার সব ভালো রাখুক, আশীর্বাদ করো। আশীর্বাদ করি তার মন থেকে যেন ময়লা দূর হয়ে যায়। ওগো রাস্তা দিয়ে গেলে কত লোকে বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই তোমারই পার্বতীর কাপড় কাচবো,
সবাই দিচ্ছে তো বাবা, যদি না দেয় তবে আমাকে ডাকিস। ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি। মাগো মা, কি আমাদের একটা নতুন অতিথি এসেছে। কে গো? হ্যাঁ, সাতটারি থেকে। সাতটারি থেকে বিপ্লব দা। হ্যাঁ, দিয়েছে। বিপ্লব সরকার না দেয়নি, দিবে। হ্যাঁ, 100 টাকা দিবে। হ্যাঁ বেশ, হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ, বল। ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। দিয়েছে বাবা? 210 টাকা দিয়েছে। 210? 100 টাকা চেয়েছিলাম, 200 টাকা 10। বেশ, আশীর্বাদ করো তার ঘরে যেন কোনোদিন বস্ত্র সহজে ময়লা না হয়। ওগো দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো, দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো, কাচি মনেরই মতো। লক্ষ্মী মায়ের কাপড় কাচি মনেরই
ধনা বেশি দেরি করিস না বাবা, ফিরে আয়। ওগো ধর্মরাজের কাপড় কাচি মনেরই মতো, ধর্মরাজের কাপড় কাচি মনেরই মতো। সত্যি বাবা? হ্যাঁ, আর 200 টাকা ইয়ে পাবে। কে? এই আইনুল, হ্যাঁ 500 টাকার ভিতরে। বেশ, হ্যাঁ 100 টাকা দিয়েছি তো। বললো টাকা পড়ছে। শোন বাবা, বেশি দেরি করিস না, বুঝেছিস? আমার আর বেশি কাপড় নেই। মা 100 টাকা করে আমাদেরকে দিয়ে আরো আছে। মা খাবার দে। খাবার দে? হ্যাঁ আমি ঘাটে খাবার নিয়ে এসেছি। হ্যাঁ খাবার দে। খাবার নিয়ে আসি বাবা, বাড়ি যেয়ে খাবি। খাবার দে। এ ছেলের জ্বালা জ্বালা আমাকে সহ্য, মানে এত জ্বালা, আমি কি করব? ভাগ্য ভালো যে আমি খাবার নিয়ে এসেছিলাম। মা খাবার দে না খা। মা কি? কি আছে এটা? মুড়ি আছে বাবা। আচ্ছা আমি কাপড় খাচ্ছি মনেরই মতো। সাবধানে খেতে পারিস না? মাগে আমার শুয়োরের মতো মুখ হয়ে গেল। মাগে তোকে আমি 5টা মা দেখতে পাচ্ছি। চাই 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 এরাম চাই। তো ধৈর্য কেন দিচ্ছে? মাগে কি হলো বাবা? মা আমি কি জানতে গেলাম লঙ্কা এ তো ঝাল গে। কেন তুই জানিস না? মা ঝাল খেলাম মুখে আমার কান পট্টি চলছে গে মা। ঠিক আছে বাবা, ঠিক হয়ে যাবে। একটু জল খা ভালো করে, দেখবি তো ঝাল কমে গেছে বাবা। আমি কাপড়টা কেচে নি, আবার দেরি হয়ে যাচ্ছে না বাবা। মাকে ঝালকে, মা ঝালকে একটাই জিনিস দমন করবে মা। কি বাবা? সেটা হলো উদু 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 উদু। হ্যাঁ উদু উদু দুদু দুদু। তুই বড় হয়ে গেছিস না, তোর দাঁতগুলো পোকা ধরবে। কেন সবাই বলছে? কে বলছে? স্বপন ঘোষ বলছে। স্বপন দা, আমি আমার মায়ের দুধ খাবো, তোর কি? দাঁতে পোকা লাগবে তোর কি? তাহলে আমার মায়ের দুধ খাবো, তোর দুধ খাবো। আয় তো আয় তো আয় আয়। ওই ও বলো কেন রে? আমি আমার মায়ের দুধ খাবো, তোর কি? পক 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 পক। শোন বাবা, তুই বড় হয়ে গেছিস,
যখন দুধ খাবি দাঁতে পোকা দেবো, সব কটা দাঁত ঝরে যাবে, তখন কেউ বিয়ে করতে চাইবে না তোকে। দুধ দে গে, আমি মাথা ঠুকে মরে যাবো। ধনা! আমি এক্ষুনি ফাঁসি ঝুলবো। আচ্ছা ঝুল, কিভাবে ঝুলবি? দেখ, ফাঁসি ঝুলছি আমি। তোকে আজকে দেখি তোরই একদিন না আমার একদিন। এ ছেলে অশান্তি সব সময় জ্বালা আর জ্বালা। তোর জ্বালাতে ফাঁসি ঝুলবো। দেখ, আয় মরণ আয়। বাগে মরছি কই গে, মাকে আমাকে কেউ বাঁচা না গে, আমি মরছি কই গে, আয় মরণ আয়। ধনা, হ্যাঁ তুই এইভাবে মরবি? হ্যাঁ, ফাঁসি ঝুলবো। কেউ এইভাবে ফাঁসে নেয়? কোন ভাবে? আরে গলায় বাঁধতে হয়, তাহলে তো মরে। পায়ে বেঁধে কেউ মানুষ মরবে? গোলায় বাদে দড়ি তবে হ্যাঁ। তোর জন্য লাইফ নষ্ট করবে না। হ্যাঁ, তুই এতটা বুঝছিস, তবে বলছিস মরতে যাবো। তাড়াতাড়ি দে আমাকে, দুধ দে, দুধ দে। এ ছেলেকে পারা যাবে না, যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ অশান্তি করবে আর আমাকে কাপড় কাচতে দেবে না। আয় दूध पियेंगे हम तो दूध पियेंगे, हम तो हमार मायर दूध पियेंगे, আয়। दूध पियेंगे। কি নজর কেন লাগাচ্ছিস? খাবে আয়, খা। ও দেখো ঘুর, মা মাকে নজর লাগাচ্ছে মা। নজর লাগাচ্ছে? হ্যাঁ। কে? ওরা? ওরা আপনার খেলছে, স্নান করছে। হ্যাঁ, ওদের কাজ ওদের করতে দে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। মা দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ দে মা, দে। ও, আমি থাকবো এখানে, তুই থাকবি ওখানে, ওইভাবে ঘুরে। ও ঠিক আছে দে। হ্যাঁ, তাড়াতাড়ি দে না গে, দে না দে মা। ধনা, হয়েছে। সবটা দাঁত দেখ না, ভালো হবে। তোর দুধ খাট্টা কেন? আচ্ছা, হ্যাঁ, তুই কি বলতে চাইছিস? আমি লেবুর ব্যবসা করছি? এক কাজ করিস তো। কি? আমি লোকমুখে শুনেছি, লোকমুখে তোর দুধ হচ্ছে না মা। কেন? এক কাজ করিস তো, আমি লোকের মুখে শুনেছি হ্যাঁ। যে তুই এক কাজ করিস তো, কোনো মাসি বা কোনো বৌদি এখানে চাকরি করে না, হ্যাঁ। ওই ICDS এর ওর কাছে যাবি তো, দিয়ে? 2 কেজি মুসরির ডাল আনবি, খাবি, তোর দুধ হবে। হ্যাঁ, আরে ছেলে, তুই বড় হয়ে গেছিস সেই জন্য হচ্ছে না। আমি কি করে বলবো? মেয়ে ছেলেগুলো মাসি পিসিরা দাদারা বলছে যে পিপাইয়ার তরকারি খেলে নাকি দুধ হয়। হ্যাঁ। ওই রকম না বাবা, যার ছোট কচি বাচ্চা, হ্যাঁ। ওই বাচ্চা দুধ খেতে পারছে না, মার হচ্ছে না, হ্যাঁ। তখন তাদেরকে খাওয়ায়। আচ্ছা মা, ঠিক আর আছে। তুই এত বড় হয়ে গেছিস, তারপরে আর খাবো না, আর খাবো না। এই ছেলে ওই অশান্তি আমি আর সহ্য করতে পারবো না। ধনা, হ্যাঁ। আর একবার খেয়ে নে বাবা, আর এখন খাবো না। একবার ঘুমিয়ে ঘুমিয়ে খাবি বাবা। আমা, ঠিক আছে। তাই আমি ধনাকে কিছুক্ষণের জন্য অচেতন করে ফেলবো। পিতা দিয়েছে আমার মহাজ্ঞান, সেই মহাজ্ঞান দিয়ে। এই তো এবার আমি কাপড়টা কেচে নিই। ধনাকে এখন এ করলাম, আর এই ঘাটের মধ্যে আমি একা কাপড় কাচছি। হাজার হোক মা, সন্তানরা যতই মারধর করুক না কেন, তবুও তো মা, মা কি সহ্য করতে পারে? আর ধনা এইভাবে আমি অচেতন করেছি, আমি একা হয়ে গেছি। তাই ধনাকে আমি আবার জীবিত করে দিই, সেই পিতার কি? আরে বাবা, একটু আস্তে খা। তোকে নিয়েই যেন বলি ভালো লাগে না, কোনোদিন আর নিয়ে আসবো না তোকে ঘাটে। তো দাদুর কাপড় আছে, এই কাপড়টা কাচতে হবে। একটু আস্তে করে খা বাবা, মুখ থেকে শব্দ বেরিয়ে যাচ্ছে। আর তো দাদু
তো কাপড় যদি না কাচ্ছে কিনা তবে ভাঙ গাজা খেয়ে দিয়ে তোকে যা গাল দিবা তোকে মারবে কিনা তখন তুই বুঝতে পারবি। আমাকে মারবে না, ভেঙে যাবো। আগে একটু ইয়ে নি না আচ্ছা মা তো ধনা তোর এগুলো জ্বালার ভালো লাগে না, পাটা ছাড়। আমি এখন আছি তো কেমন ধরবো? তুই ওখানে তবে আমার পাকে ধরলো বাবা। ধনা বাঁচাবে। আমাকে ভয় পেও না। আমি বড় জনম দুঃখিনী গো। জনম দুঃখিনী? আমি জনম দুঃখা? কারোর সাথে এইভাবে বলতে নেই। ও তো বলে জনম দুঃখিনী। হয়তো তার দুঃখ আছে বলে। মাসিমা কে মা তুমি? কি হলো পিসিমা? আমায় যদি মাসিমা বলে আমার কে হবে বঞ্জি? তা আমার পিসিমা হবে না? তোর দিদি হবে রে। ও দিদি দিদি। হ্যাঁ। হ্যাঁ কি হচ্ছে বঞ্জি? ও প্রাণের মাসি গো, ওই আমার প্রতি জিয়া দেহ মরে তোমার চরণে ধরি নয় করি মাগো বলিবে তোমার প্রাণে ওই গো বিয়ে আমার সরধরে ও মাসি স্বামী নীল কেরে প্রাণে ওই গো মরা স্বামী নয় মাসি আমি ভাসি সাগর জলে প্রাণে ও প্রাণের মাসি গো ও দিয়ারিয়া দেহ মরে বঞ্জি এত দুঃখ তোমার, তাই তুমি এসে এসেছো। তোমার এই মৃত স্বামীকে নিয়ে কোথায় যাবে? দেবতার নগরে। দেবতার নগর? হে মাসি, তবে বড় আশা নিয়ে আমার কাছে এসেছো। হে মাসি, কি চাও বলো? আমি তোমায় ওদের হতে দেখলাম তোমার সন্তানকে মেরে তুমি বাঁচালে। সত্যই তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও। অসম্ভব বঞ্জি, আমি শুধু আমার সন্তানকে মেরে পুনর্জীবিত করতে পারি, আর কাউকে নয়। মাসিমা, হ্যাঁ এতটা পথ আসলাম, আশা আমার বিফল হয়ে গেল। বেশ, যখন আমি আমার পতিকে বাঁচাতে পারলাম না, আমি বেঁচে কি করব? এই গাঙের জলে ঝাঁপ দিয়ে প্রাণকে আমি বিসর্জন। দাঁড়াও বঞ্জি, আত্মহত্যা মহাপাপ। জানি মাসি, জানি, কিন্তু করবোটা কি? যার কাছে যাই সেই আমাকে বিমুখ করে বেরিয়ে যায়। আমায় যখন মাসিমা বলেছো, আমি তোমায় বঞ্জি হিসেবে এখনো গর্ব করে দেব। তুমি পারবে দেবতার নগর যেতে? আমি যাবো বলে দিয়েছি। তবে এখান থেকে আর বেশি দূর নয় দেবতাপুর। অবশ্যই নিয়ে যাবো, কিন্তু একটু দাঁড়াও, আমার পিতার বাগম্বরটা কেচে নিই, তারপরে তোমায় নিয়ে যাবো। কেমন? আমি কেটে দিই। না 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 না, এই বাগম্বর
যদি পরিষ্কার না হয় তবে পিতা মহেশ্বর আমাকে অভিশাপ দেবে। পরিষ্কার না হলে তুমি আমি কাপড় খাচ্ছি হয় রক্তের বর্ণ, আজ এই সুতে কাপড় কেটেছে একেবারে শ্বেত বর্ণ। তবে বলছে কাপড় খাঁচা আমার দ্বারা হয় না। বেশ বঞ্জি, সকল কিছু হয়ে গেছে, কাপড় খাঁচা এইবারে যেতে হবে। সর্বপ্রথমে আমার ফিরে যেতে হবে তোমায়। কিন্তু মাসি, আমি যেই ভেলাতে ভেসেছি সেই ভেলা কি হবে? বেশ, তোমার ভেলা এই ডাঙার মধ্যে উঠি আমি শ্বেত বর্ণ করে দেব বীজ মন্ত্র দিয়ে। বেশ মাসি, এইবারে চলো। কিন্তু বঞ্জি, বল।
তোমায় দেবী সবাই যেতে গেলে এক কঠিন পরীক্ষা অতিক্রম করে যেতে হবে। কি পরীক্ষা মা? কেশের সেতু, জিরার খোসা, এই সেতু দিয়ে তোমায় পারাপার হয়ে যেতে হবে। সেটি কথা মাসি, সামনে কি কেশির সেতু জিরারি খোসা দিয়ে আমাকে নদী পার হতে হবে। সে বৈত্র নদী কি করে পার হয়? আমি তো পারবো না মাসি। তুমি যদি না পারো তবে যে তুমি দেবসভার মাঝে যেতে পারবে না। না জানো বোনজি, এই কেশের সেতু একই ধারে রয়েছে জ্বলন্ত অগ্নি, অপর দিকে তীক্ষ্ণ অস্ত্র। যদি পড়ে যাও তোমার বিস্তার নেই। সে কি মাসি? তুমি যদি পারাপার হতে পারো তবেই তোমার স্বামীকে ফিরে পাবে। বেশ মাসি। কোথায় গো মা মনসা? এসো মা। বেহুলা এসো বোনজি। বেহুলা কেদো না বেহুলা 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 কেদো না কেসের সেতুতে পড়ে আমায় সারা দিয়েছ মা। আমি কথা দিয়েছিলাম ওই অমরাবতীতে যখনই আমায় মা বলে ডাকবে আমি হংসরাতে তোমার সাথে ছুটে আসবো। তোমার ডাকে আমি সারা দিয়েছি বেহুলা। কিন্তু মা, কি এই কেশের ওপরে এত বড় নদী কি করে পার হবো? ভয় নাহি করবালি শাহির ঝিয়ারি, তোমার সারথি আমি জয় বিশ্ব করি। নিশ্চিন্তে কে শুধু পার হও বেহুলা,
আমি তো মনে সহায় থাকবো। প্রণাম হয় মা। তথাস্তু বেহুলা, তথাস্তু। এই হচ্ছেন অস্থিদুয়ার ঘাট। অস্থিদুয়া হতে হতে আসলেন ত্রিবেণী, ত্রিবেণী হতে হতে আসলেন নেতুলা ধপানি। একে একে পার করে আসলাম কিসের ধারা। বৈত্র নদীর ওপরে দাঁড়ালো বেহুলা সখী। এই অসার দেহ আমাদের যেদিন শয্যায় সজ্জিত হবে, এহলোক থেকে পরলোকে যেদিন গমন করব, এই মতোই একটা আমরা কিসের সেতু পাব। মাগো, এই সেতু পার হতে গেলে কড়ির প্রয়োজন। আমাকে একটি করে ভিক্ষা দিয়ে সতী বেহুলাকে পার করে দেবার সাহায্য করে দাও মা। আমার শাখা সিঁদুর বাঁচানোর সহযোগিতা করে দাও। আমি অন্য কিছু চাই না। এই কড়ি জমা থাকবে, যেদিন আপনারা এহলোক থেকে পরলোকে গমন করবেন, সেদিন বেহুলায় এই দেবা করিতেই আপনারাও পরপার হতে পারবেন। আসুন মায়েরা, আমায় একটি করে কড়ি দিয়ে উদ্ধার করুন, এই কিসের সেতুতে পার করে দিন আমায়। হোগো দুই ধারে দুই স্বরের খুঁটি, মধ্যে কেশর সেতু আরে।
মা যাও মা যাও, তুমি নিশ্চিন্তে কেসতে পার হয়েছো বেহুলা। বেশ মা, তোমায় কথা দিয়েছি যখন, আমি কথা অবশ্যই তোমার পালন করবো। তাই হবে। যাও তুমি ওই দেবা পড়ে তোমার স্বামী গঙ্গার কোলে ফিরে যাবে। কোথায় রে